অনেক সময় ছোট জিনিসও বড় কাজে আসতে পারে। ধরুন আপনার ছোট্ট একটি সমস্যা, সেই সমস্যার নাম যদি না জানেন তাহলে সমাধান কি নামে খুঁজবেন, তাই না? গুগল এবং ইউটিউব পারে না এমন কোনো প্রশ্নের উত্তর নেই, কিন্তু আপনার প্রশ্নই যদি জানা না থাকে তাহলে উত্তর কি নামে খুঁজবেন? এরকমই পেন্টুলের ছোটখাটো একটি সমস্যায় পড়ে অনেকেই আমাকে কমেন্টস করে এর সমাধান চেয়েছেন। তো আসলে সমস্যাটি হলো কি জানেন? ধরুন আমি এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নিলাম। পেন টুলটি সিলেক্ট করার পর যখন আমরা পেন টুল দ্বারা নির্দিষ্ট কোনো সাবজেক্টটিকে আমরা মার্ক করি, মার্ক করার পর যখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করি বা মেক সিলেকশন করে দিই, তখন কিন্তু সাবজেক্টের পরিবর্তে অবজেক্টই সিলেকশন হয়ে যায়। ধরুন আমি পেন টুলটি সিলেক্ট করে নিয়েছি। পেন টুল সিলেক্ট করার পর আমি এই সাবজেক্টটাকে এখন মার্ক করব। ধরুন আমি এখানে একটি ক্লিক করে দিলাম। সরি, আমার এখানে আগে একটি ক্লিক করা ছিল। আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর আমি জাস্ট এই সাবজেক্টটাকে আমি মার্ক করে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণরূপে আমার সিলেকশন হয়ে গেছে। তো এখন এটাকে আমি মেক সিলেকশন করব, অথবা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করে দিলাম। কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কি প্রবলেমটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সিলেকশন হয়ে গেছে, এখানে কিন্তু সিলেকশন চলছে, আবার এখানেও সিলেকশন চলছে। তো আসলে আমি মার্ক করেছিলাম শুধু এই স্ক্যানারটিকে। তো এই স্ক্যানারটি মার্ক করার পর আমি দেখতে পাচ্ছি স্ক্যানারের বাইরের অংশটুকু মার্ক হয়ে গেছে। তো ধরুন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করতে চাই বা এটার কালারটিকে চেঞ্জ করতে চাই, ধরুন আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিলাম। দেখুন আমি কিন্তু এখানে মার্ক করেছিলাম শুধু এই স্ক্যানারটি, অথচ এখানে সিলেকশন হয়ে গেছে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটি, বাইরের অংশটুকু। তো এটাই কিন্তু ছিল প্রবলেম। এই প্রবলেমে পরে আমাকে অনেকে আপনারা এই সমাধানটি চেয়েছিলেন। তো আপনি যদি ফটোশপ সিসি অথবা CS6 ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য আলাদা একটি অপশন আছে। আর যদি আপনি ফটোশপ 7.0 বা CS8.0 ব্যবহার করে থাকেন তাহলে এই অপশনটি আপনি এখান থেকে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টি ঘর রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 4টি অপশন রয়েছে। যদি আমরা এই মাঝখানের এই অপশনে ক্লিক করে দিয়ে তারপর পেন টুলে আমরা কাজ করি বা আমাদের অজান্তেই এই আইকনে ক্লিক করে যাওয়ার পর আমরা পেন টুলে মার্ক করি, তারপর যদি এন্টার বাটনে প্রেস করি, তাহলে কিন্তু আমরা যেই অংশটুকু সিলেকশন করব বা মার্ক করব তার বাইরের অংশটুকু সিলেকশন হয়ে যাবে। ধরুন এখন যদি আমরা এখান থেকে আরো যে বাইরে আমরা দেখতে পাচ্ছি 3টি আইকন রয়েছে, তো 3টি আইকনের মধ্যে যেটাতেই আমরা মার্ক করে দিব, এই 3টি আইকন কিন্তু আমরা যখন সাবজেক্টকে সিলেকশন করব সাবজেক্টকেই সিলেক্ট অবস্থায় থাকবে, আর যখন অবজেক্টকে আমরা সিলেক্ট করব তখন অবজেক্টই সিলেক্ট অবস্থায় থাকবে। তো ধরুন এখন আমি পেন টুলটিকে আমার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। দেখুন এখন এই অবস্থায় আছে। এখন আমি এখান থেকে ধরুন এই আইকনে ক্লিক করে দেব, তার মানে শুধু এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার এই আইকনে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর এবার আমি পেন টুল দিয়ে যদি এই অংশটুকু মার্ক করি, দেখুন এই অংশটুকু আমি মার্ক করলাম। এবার কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করে দিলাম। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যেই অংশটুকুকে মার্ক করেছিলাম এই অংশটুকুই কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন এই অংশটুকু যদি আমি কালার পরিবর্তন করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করলাম, দেখুন এই অংশের কালারটুকুই পরিবর্তন হয়ে গেছে। চলুন এখন আমি আপনাদের দেখাবো ফটোশপ সিসি অথবা CS6 এ এই প্রবলেমে পড়লে আপনি কিভাবে করবেন। তো আপনি যদি ফটোশপ সিসি অথবা CS6 ব্যবহার করে থাকেন, তার মানে আপনি যদি লেটেস্ট ভার্সনে কোনো ফটোশপ ইউজ করে থাকেন, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটি, এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে এই যে লাল বক্স দিয়ে আমি মার্ক করেছি, এই মার্কের ভিতরে এই দুইটাতে যদি আপনি ক্লিক করেন, এই দুটাতে ক্লিক করে আপনি যদি পেন টুল দ্বারা মার্ক করার পর যদি কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করেন, তাহলে কিন্তু এই লাল বক্সের মধ্যে মার্ক করা অবস্থায় থাকলে আপনার সাবজেক্টের পরিবর্তে অবজেক্ট সিলেকশন হয়ে যাবে। তার মানে আপনি যে অংশটুকু মার্ক করবেন এর বাইরের অংশটুকু সিলেকশন হয়ে যাবে। লাল বক্সের বাইরে যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলির মধ্যে যদি আমরা ক্লিক করে দিয়ে তারপর পেন টুল দ্বারা আমরা মার্ক করি, তাহলে আমরা যে অংশটুকু সিলেকশন করতে চাই সেই অংশটুকুই সিলেকশন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।